কোথায় হারিয়ে গেলেন এই 5 নায়িকা? কেউ মোটামুটি পরিচিতি পেয়েছিলেন, কেউ আবার ততটা পাননি। তবে তাদের মধ্যে মিল একটাই, যেমন হুট করে এসেছিলেন তেমনি হুট করে আড়ালে চলে গেলেন। চলুন জেনে আসি তাদের সম্পর্কে। তানিশা মুখার্জি। কাজলের ছোট বোন তানিশা মুখার্জির অভিষেক হয় শশ সিনেমা দিয়ে। 2003 সালে মুক্তি পায় এই হিন্দি সিনেমাটি। তাকে আবেদনময়ী চরিত্রে পাওয়া যায় নীল অ্যান্ডি নিকি সিনেমায়। এছাড়া ছিলেন সরকার ও ট্যাঙ্গোলারজি সিনেমাতে। ব্যাপক খ্যাতি পেয়েছিলেন বলা যাবে না, তবে বলিউড মোটা দাগে পরিচিতি পেয়েছিলেন তানিশা। কিন্তু বিভিন্ন সিনেমা থেকে পরে বাদ পড়তে থাকেন তিনি। সঙ্গে যোগ হয় ব্যক্তিগত নানা ঝামেলা। শেষ পর্যন্ত আড়ালে চলে যান তানিশা। পরে রিয়েলিটি শো বিগ বস দিয়ে প্রত্যাবর্তনের চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হতে পারেননি। গায়ত্রী যোশী। নির্মাতা আশুতোষ গয়রিকরের সিনেমা স্বদেশ। এই সিনেমায় শাহরুখের সঙ্গে অভিষেক হয় তার। এর চেয়ে ভালো অভিষেক আর কি হতে পারে? কিন্তু গায়ত্রী যোশীর ক্যারিয়ারের এই একটি সিনেমাই। 2005 সালে ব্যবসায়ী বিকাশ ওবেরওয়েকে বিয়ে করে বিনোদন দুনিয়া থেকে অবসর নেন তিনি। কোয়েনা মিত্র। আইটেম গান দিয়ে ঝড় তুলেছিলেন কোয়েনা মিত্র। পরে করেন মুসাফির, এক খিলাড়ি এক হাসিনা ইত্যাদি সিনেমাতে তিনি অভিনয় করেছেন। হিন্দি সিনেমার পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও দেখা গেছে তাকে। কিন্তু 2007 সালের পর থেকে ধীরে ধীরে পাদ প্রদীপের আড়ালে চলে যান এই অভিনেত্রী। পরে রিয়েলিটি শো দিয়ে চেষ্টা করেছিলেন বটে, কিন্তু ফিরতে পারেননি। 2015 সালে বাংলা সিনেমা বেশ করেছি প্রেম করেছিতে দেখা যায় কোয়েনাকে। কিম শর্মা। 2000 সালে তারকাবহুল মোহাব্বত সিনেমা দিয়ে অভিষেক হয় তার। সিনেমার অন্য নতুন তারকাদের সঙ্গে তিনিও চোখে পড়েন প্রযোজকদের। পরে হিন্দির সঙ্গে করেন তেলেগু সিনেমাও, কিন্তু পরে আর সেভাবে সাফল্য পাননি। 2010 সালে ব্যবসায়ী আলী পাঞ্জানিকে বিয়ে করে কেনিয়া চলে যান। পরে আর সেভাবে তাকে পর্দা দেখা যায়নি। প্রীতি জানগিয়ানি। যদিও তার অভিষেক হয় মালায়ালাম সিনেমা দিয়ে, মোহাব্বতে সিনেমা দিয়ে কিমের মতো নজর কেড়েছিলেন প্রীতিও। সিনেমাটির জন্য আইফাই সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন তিনি। পরে আওয়ারা পাগল দিওয়ানা, এলওয়াজি কারগিল, অ্যান্ডম্যান অ্যাডওয়ার্ক সিনেমায় কাজ করলেও সেভাবে নজর কাটতে পারেননি তিনি। 2010 সালের পর থেকে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি। 2017 সালে রাজস্থানী সিনেমা তাউডু দ্য সানলাইট এর পর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।